তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব তোমাদের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার, যেমন আইএমএফ, ডব্লিউটিও, ওপেক, উইপো, ইউনেস্কো, ইন্টারপোল, ওয়ার্ল্ড ব্যাংক, এই সমস্ত যে সদর দপ্তরগুলো রয়েছে এদের সদর দপ্তরগুলো তার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে। তো আজকের ভিডিওটা থেকে তোমাদের 1 নম্বর কিন্তু আসতে পারে কমন, সুতরাং স্কিপ করার মতো নয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলেও তোমাদের লাইক করতেই হবে, তার কারণ অবশ্যই ভালো লাগবে ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখো। তো চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে নেবে, এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, সেখানেও তোমরা সাবস্ক্রাইবটা করে নেবে। তো ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের শুরু হচ্ছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার সদর দপ্তর কোথায় অবস্থান করছে। অপশানগুলো দেখে নাও। তো এটার যেটা রাইট অ্যান্সার হবে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া, ইউএসএ। তো আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরের মধ্যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যার সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটি, আমেরিকা। তো পরবর্তী আমাদের কোশ্চেন আছে। তো সেকেন্ড কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ওপেক। ওপেকের ফুল ফর্মও আসে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে, অর্থাৎ হেডকোয়ার্টার অপশান নাম্বার, যেটা তোমরা অপশান নাম্বার বি দেখছো, ভিয়েনা, অস্ট্রিয়া। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। অস্ট্রেলিয়া নয়, কিন্তু অস্ট্রিয়া। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, যেখানে অবস্থান করছে ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তার হেডকোয়ার্টার। নেক্সট যে কোশ্চেন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডব্লিউএইচও, এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডব্লিউএইচও, এর সদর দপ্তর অবস্থান করছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে। সুইজারল্যান্ডের জেনিভা শহরে কিন্তু অবস্থান করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক যে তহবিল যে তোমাদের, তো সেটা অবস্থান করছে আমাদের মনিটারি ফান্ড, তো ইউএসএ, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে আইএমএফের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন আছে আমাদের, ওয়াইল্ড লাইফ ফান্ড, ডব্লিউডব্লিউএফ, এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে। ওয়াইল্ড লাইফ ফান্ড এর সদর দপ্তর অবস্থান করছে, অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে তোমাদের সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থান করছে ওয়াইল্ড লাইফ ফান্ড এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার। পরবর্তী প্রশ্ন, ন্যাটো, অনেকবার পরীক্ষায় আসে ন্যাটো এর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, যার সদর দপ্তর অবস্থান করছে কোথায়। অপশান দেখে নাও। অপশান নাম্বার বি, বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থান করছে ন্যাটোর হেডকোয়ার্টার, সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন আছে, এশিয়ানের ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয় অনেকবার। তো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, যেটা হেডকোয়ার্টার অবস্থান করছে আমাদের কোন জায়গা। অপশানগুলো দেখে নাও। জাকার্তা, ইন্দোনেশিয়া, এখানে কিন্তু অবস্থান করছে এশিয়ান অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর হেডকোয়ার্টার। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ইন্টারপোল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ডব্লিউবিতে অনেকবার এসেছে। ইন্টারপোল সম্পর্কে, এর হেডকোয়ার্টার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, এবং এসএসসি বা তোমাদের অন্যান্য ডিফেন্স পরীক্ষাতেও কিন্তু এটা কোয়েশ্চেনটা এসছে। তো ইন্টারপোল হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, একটা ইন্টারন্যাশনাল একটা বডি যে ক্রিমিনাল পুলিশকে তোমাদের সব কিছু রেগুলেটেড করে। তো ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থান করছে জেনিভা, রোম, তোমাদের প্যারিস, নাকি সুইজারল্যান্ড, নাকি ফ্রান্সের লিয়ন। তো অবশ্যই লিয়ন, ফ্রান্স, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার অবস্থান করছে ফ্রান্সের লিয়ন শহরে। নেক্সট পরবর্তী আমাদের কোশ্চেন আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর হেডকোয়ার্টার অবস্থান করছে কোন জায়গায়। অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে তোমাদের সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থান করছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুটোরই হেডকোয়ার্টার তাহলে আমরা দেখলাম জেনিভা, সুইজারল্যান্ডে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তো বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থান করছে, এটাও কিন্তু আমেরিকার কাছেই আছে, ওয়াশিংটন ডিসি, আমেরিকা, এখানে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার। যদি ভালো লাগে এখনই তোমরা লাইক করে দাও, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলে যদি নতুন হও। পরবর্তী কোশ্চেন, উইপো
যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? দেখে নাও অপশানগুলো। তো রাইট অ্যান্সার এটারও কিন্তু তোমাদের সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থান করছে উইপো, অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তো এর হেডকোয়ার্টার জেনিভা, সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, অনেকবার পরীক্ষায় এসেছে, এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? তো রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই আমাদের পড়োশী দেশ যেটা নেপাল, কাঠমান্ডু যার রাজধানী, সেখানেই অবস্থান করছে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার। আর এটা কিন্তু ঢাকায় প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। আর তোমরা যারা যারা আমাদের পিডিএফটা বাই করে নিয়েছো তারা সেটা কমপ্লিট করে নাও, ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না। 51 টাকায় তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো এখন জানুয়ারি থেকে জুন পর্যন্ত দিচ্ছি, জুলাই থেকে ডিসেম্বর তোমরা ঠিক পেয়ে যাবে। আর তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট কোনো তোমাদের করতে হবে না, সুতরাং জানুয়ারি থেকে ডিসেম্বর তোমরা পাবে। চলো একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এটা জানুয়ারি থেকে জুলাই নয় ডিসেম্বর পর্যন্ত 1200+ কোশ্চেন হবে। কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা তোমরা দেখে নাও, কোন কোন পরীক্ষা, এসএসসি রেল, ডব্লিউবিপি এবং ডব্লিউবিপিএসসি। আর কোন নম্বরে তোমরা এটা যোগাযোগ করবে? এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9593142593, এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। আর তোমাদের এই যে প্রাইসটা এটা কিন্তু এখন আগস্ট মাস পর্যন্ত 51 টাকা রয়েছে, এর পরবর্তীতে তোমাদের এই প্রাইসটা কিন্তু বেড়ে হয়ে যাবে তোমাদের 71 টাকা। এরপর কোনো আর ডিসকাউন্ট কিন্তু দেওয়া হবে না। সুতরাং যারা যারা নিয়েছো তারা মুখস্থ করে ফেলো, ওর বাইরে কিছু আসবে না। আর যারা নাওনি তারা আগস্ট মাসের মধ্যেই নিয়ে নেবে, ওকে। তো তোমরা পিডিএফটা দেখে নাও কী কী কন্টেন্ট কীরকম কী আছে না আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা জানুয়ারি মাসের, এইভাবে প্রতি মাসের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রোভাইড করছি। তো তোমরা দেখে নাও কীরকম কী প্রশ্ন আছে। এর বাইরে আশা করি প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, তবে যা কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 99% এখান থেকেই আসার সম্ভাবনা রয়েছে। তো দেখে নেবে পিডিএফটার যে লিঙ্ক এটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বার রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এই নাম্বারেও তোমরা মেসেজ করলে যে ডেমো পিডিএফটা সেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ডেমোটা পাবে। আর তোমরা পেইডটা নিতে গেলে 51 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। আচ্ছা, তো আমরা যেখানে আজকে আলোচনা করছিলাম আমাদের ক্লাস, সেখানে আমরা পেয়ে যাই। পরবর্তী আমাদের যে প্রশ্ন 13 নম্বর কোশ্চেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যার সদর দপ্তর হচ্ছে আমাদের ফিলিপিন্সের ম্যানিলা শহরে, এটার যে হেডকোয়ার্টার সেটা কিন্তু আমাদের ফিলিপিন্সের ম্যানিলা শহর। পরবর্তী আমাদের প্রশ্ন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? এটা পরীক্ষায় আসতে পারে, কারণ তোমরা জানো এখন 2024 প্যারিস অলিম্পিক চলছে এবং আমাদের এখনও পর্যন্ত সিলভার এবং ব্রোঞ্জ মেডেল এসছে। তো কোনো রকম কোনো সোনা গোল্ড কিন্তু এবার আমাদের পাওয়া যায়নি, এটা অত্যন্ত দুঃখের খবর। তবে যে দীনেশ ফোগাট তার সম্পর্কে তোমরা জানো, তাকে কিন্তু 100 গ্রাম তার ওয়েট বাড়ানোর জন্য তাকে কিন্তু খেলা থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে অলিম্পিকে। এবং আমাদের যে নীরজ চোপড়া, সে কিন্তু ওই যে দীনেশ ফোগাট উনি কিন্তু সোনা জিততেন, যদি খেলায় জিততেন তাহলে কিন্তু উনি সোনা নিয়েই আসতেন। আর আমাদের যে নীরজ চোপড়া রয়েছে, যে হরিয়ানা পানিপথ থেকে বিলং করছে, সে কিন্তু তোমাদের 89.45 মিটার কিন্তু তোমাদের জ্যাভলিন থ্রো করে সেকেন্ড পজিশানে এসছে এবং পাকিস্তানের একজন তিনি কিন্তু ফার্স্ট পজিশানে ছিলেন, ঠিক আছে। তো তিনি কিন্তু নীরজ চোপড়া তিনি সিলভার মেডেল পেয়েছেন, তিনিও চেষ্টা করেছিলেন গোল্ড পাওয়ার, তবে সিলভার মেডেল তিনি কিন্তু জয়লাভ করেছেন, ঠিক আছে। আর ব্রোঞ্জ মেডেল তো অনেকেই পেয়েছে। আর 2020 কিন্তু নীরজ চোপড়া কিন্তু গোল্ড পেয়েছিল, তোমরা জানো টোকিও অলিম্পিকে, তোমরা সকলে জানো সেটা। তো দেখা যাক ফাইনাল রাউন্ড শেষ হয়ে যাক, তারপর এই সম্পর্কিত একটা ক্লাস চলে আসবে, ডিটেল ক্লাস অলিম্পিক থেকে, ঠিক আছে। আর যারা যারা অলিম্পিকের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা নেবে যারা তোমরা এই 51 টাকা দিয়ে কিনবে তাদের সব কিছু ওখানে ইনক্লুড করে দেওয়া হবে, ওকে, টেনশান নেই তাদের কোনো। তো চলো আমাদের যে কোশ্চেন পরবর্তী প্রশ্ন সেখানে চলে যায়। এটা যেটা বললাম এটা হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যার হেডকোয়ার্টার অবস্থান করছে সুইজারল্যান্ডের লুসেন শহরে, ঠিক আছে, সুইজারল্যান্ডের লুসেন। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যার তোমাদের ফুল ফর্ম যেটা বললাম, যার শর্ট ফর্মটা হচ্ছে ইউনেস্কো। তোমরা সকলে জানো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে দেবো একটা ক্লাস। তো ইউনেস্কো যার টোটাল যে ফুল ফর্মটা সেটা একবার দেখে নাও ভালো করে,
এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থান করছে ফ্রান্সের প্যারিসে। কোথায়? ফ্রান্সের প্যারিসে, যেখানে 2024 প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে, চলছে এখনও খেলা, ঠিক আছে। তো প্যারিস অলিম্পিক যেখানে হচ্ছে, ইউনেস্কোর সদর দপ্তর সেখানেই কিন্তু অবস্থান করছে। পরবর্তী আমাদের প্রশ্ন, জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এটা কোথায় অবস্থান করছে? অর্থাৎ গ্যাটের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থান করছে কোন জায়গায়? অপশানগুলো দেখে নাও। এটা যেটা রাইট অ্যান্সার হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থান করছে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, গ্যাট এর হেডকোয়ার্টার। পরবর্তী আমাদের নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটা আইসিসি নামে তোমরা সকলে চেনো, আইসিসি, তো এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোন জায়গায়? তোমরা জানো তোমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, যার সদর দপ্তর দুবাইতে অবস্থান করছে, ঠিক আছে। আর তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রাখছি হোমওয়ার্কে, এর যে এস্টাবলিশমেন্ট ইয়ার সেটা কবে হয়েছিল, অর্থাৎ এস্টাবলিশ হয়েছিল কত সালে, এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আইসিসি। পরবর্তী কোয়েশ্চেন আমাদের, ফিফা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফা এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? তো জেনিভা, জুরিফ, প্যারিস না ম্যানিলা, এটা যেটা রাইট অ্যান্সার হবে জুরিফে অবস্থান করছে ফিফা এর হেডকোয়ার্টার। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোন জায়গায়? এটাও কিন্তু তোমাদের ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তোমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদেরও কিন্তু তোমাদের ঠিক আইএলও, যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এগুলো সদর দপ্তর সব সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থান করছে। কোথায়? সুইজারল্যান্ডের জেনিভা শহর। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, কমনওয়েলথ গেমস, তোমরা জানো কমনওয়েলথ গেমস কিন্তু খেলা হয় প্রতি 4 বছর অন্তর, এই খেলাটাও হয়। তো এটা কিন্তু লাস্ট 2022 হয়েছিল, নেক্সট হবে তোমাদের 2026 কমনওয়েলথ গেমস। তো কমনওয়েলথ গেমসের যে হেডকোয়ার্টার, এটা কোথায় অবস্থান করছে? কমনওয়েলথ গেমসের হেডকোয়ার্টার অবস্থান করছে, অপশানগুলো দেখে নাও, রাইট অ্যান্সার হবে তোমাদের লন্ডনে অবস্থান করছে কমনওয়েলথ গেমসের হেডকোয়ার্টার, কমনওয়েলথের। নেক্সট আমাদের কোশ্চেন আছে, আন্তর্জাতিক আদালত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদের ডব্লিউবিতে আসা কোশ্চেন এবং আমাদের এসএসসি ফিল্ডে অনেকবার এসছে। তো আন্তর্জাতিক আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল যে তোমাদের কোর্ট রয়েছে, সেটা সদর দপ্তর কোথায় অবস্থান করছে? সেটা সদর দপ্তর কিন্তু নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থান করছে, আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট যেটা। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থান করছে ইটালির রোমে অবস্থান করছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সদর দপ্তর অবস্থান করছে কোন জায়গায়? অপশানগুলো দেখে নাও। এটা যেটা ফাইন্যান্স, মনে রাখবে ফাইন্যান্স রিলেটেড যে সমস্ত অর্গানাইজেশনগুলো সবই বেশিরভাগ আমেরিকার নিজের হাতে রেখেছে, অর্থাৎ ওয়াশিংটন ডিসিতে কিন্তু রয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ঠিক যেরকম ওয়ার্ল্ড ব্যাঙ্কও রয়েছিল, ঠিক আছে, ওয়াশিংটন ডিসিতে, ঠিক সেরকম এটাও আছে ফাইন্যান্স কর্পোরেশন। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রস এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? এর হেডকোয়ার্টারও কিন্তু তোমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো তোমাদের ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেড ক্রস, এটা অবস্থান করছে জেনিভা, সুইজারল্যান্ডে। তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী এবং আমাদের শেষ কোশ্চেন, ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা, যেটা তোমরা সকলে জানো নাসা, তো ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা অবস্থান করছে নাসা কোথায়? এটা জানো আমেরিকা স্পেস এজেন্সি নাসা। তো ওয়াশিংটন ডিসি হবে আমাদের রাইট অ্যান্সার। আর আমাদের দেশের স্পেস এজেন্সির নাম কি? যেটা হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটার প্রতিষ্ঠা তো হয়েছে 1969-এ। আর এটা থেকে তোমরা কমেন্টে বলবে যে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, ইসরোর হেডকোয়ার্টার কোন জায়গায় অবস্থান করছে, এটা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে তো লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল আমাদেরই চ্যানেল, তো সেটাতে তোমরা জয়েন হয়ে যাবে। সেই চ্যানেলেও তোমাদের
কন্টেন্ট পাবে কিছুদিন পর। তো চ্যানেলটা তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আর যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েছো, বেস্ট অফ লাক। তারা সমস্ত কিছু ওখান থেকে কভার করে নাও। 99% তোমরা কমন পাবে। আর যারা নাওনি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পারচেস করে নেবে। ডেমো পিডিএফের জন্য তোমরা সেটা দেখতে পারবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি করে নিও। তো এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং AIR একাডেমি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।